আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশনে স্বাগতম। আজ আমি তোমাদের ক্লাস 8-এর কোষে দেখি 23-এর এই অঙ্কগুলো সুন্দরভাবে শেখাবো। আমি তোমাদের অঙ্কগুলো খুবই সহজ পদ্ধতিতে এবং শর্ট নেমে শেখাবো। তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে, নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না। চলো শুরু করি। তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে, তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি শেখাবো তোমাদের কোষে দেখি 23-এর অঙ্ক লিখে নিয়েছি। এবার দেখো 1 নম্বর অঙ্কটি শেখাবো। 1 নম্বর দিয়ে দিলাম। প্রশ্নে কি করতে বলা হয়েছে দেখো। এই অধ্যায়টিতে তোমরা শিখবে প্রদত্ত সরেখাংশকে সমান 3টি 5টি ভাগে বিভক্ত করা। দেখো এখানে 1 নম্বর প্রশ্নে বলা হয়েছে রিহানা খাতায় একটি 10 সেমি দৈর্ঘ্যের সরেখাংশ PQ এঁকেছে। আমি স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে PQ সরেখাংশকে সমান 5টি ভাগে ভাগ করি ও প্রতিটি ভাগের দৈর্ঘ্য 2 সেমি পেলাম কিনা স্কেল দিয়ে মেপে যাচাই করি। দেখো এটা কীভাবে করতে হবে আমি তোমাদের সুন্দরভাবে শিখিয়ে দিচ্ছি। প্রথমে আমরা 10 সেমি দৈর্ঘ্যের একটি সরেখাংশ অঙ্কন করে নেব। দেখো 10 সেমি দৈর্ঘ্যের একটি সরেখাংশ অঙ্কন করলাম। এর আমি নাম দিয়ে দেব PQ। এখন আমি এই P বিন্দু থেকে একটি কোণ অঙ্কন করে নেব। ঠিক আছে, এখানে আমি একটি কোণ অঙ্কন করে নিচ্ছি। যে কোনো মাপের একটি কোণ অঙ্কন করে নিচ্ছি। এর আমি নাম দিয়ে দেব, ধরো PQ দিয়েছি, এখানে দিলাম R। ঠিক আছে, তো এই কোণটি কি পেলাম RPQ। তো এই RPQ কোণের বিপরীত দিকে এখানে একটি কোণ অঙ্কন করতে হবে। ঠিক আছে, তো এখানে আমি কোণ অঙ্কন করে নেব। দেখো কীভাবে করব, যে এই কোণটির আমি মাপ নেব। ঠিক আছে, এই কোণটির মাপ নেব আমি। মাপ নিয়ে এখান থেকে কেটে নেব। এখান থেকে বৃত্তচাপ কেটে নেব, আমি কেটে দিলাম। আবার দেখো এখান থেকে মাপ নেব। মাপ নেওয়ার পরে এখান থেকে আমি এইভাবে কেটে দেব। কেটে দেওয়ার পরে দেখো এটাকে আমি এইভাবে মিলিত করে দেব আর একটি সরেখাংশ অঙ্কন করে নেব। ঠিক আছে, সরেখা একটি অঙ্কন করে দিলাম। এবার এখানে আমি নাম দিয়ে দেব। উপরে দিয়েছিলাম R, ধরো এখানে দিয়ে দিচ্ছি S। ঠিক আছে, এবার এটাকে আমি 5টি খণ্ডে বিভক্ত করব। 5টি খণ্ডে বিভক্ত করার জন্য আমাকে এই PR সরেখাংশের উপর 4টি বৃত্তচাপ কাটতে হবে। 5টি খণ্ডে বিভক্ত করব বলে 4টি বৃত্তচাপ কাটবো। যদি 6টি খণ্ডে বিভক্ত করতাম 5টি বৃত্তচাপ কাটতাম। 4টি খণ্ডে বিভক্ত করলে 3টি বৃত্তচাপ কাটতাম। অবশ্যই একটি কম কাটতে হবে। এখন দেখো এখানে বসিয়ে 1 2 3 4 4টি কাটলাম। এবার দেখো এই সমান মাপের কিন্তু আমি এখানে 4টি বৃত্তচাপ কেটে নেব। 1 2 3 আর এখানে হচ্ছে 4। এবার এই বিন্দুগুলো মিলিত করে নেব। প্রথমে এই বিন্দুটি মিলিত করব। দেখো এখান থেকে আমি এই বিন্দুটি মিলিত করে নেব। এখান থেকে এই বিন্দুটি আমি মিলিত করে দিলাম। আবার এই বিন্দুটি মিলিত করব। এই বিন্দুটি মিলিত করলাম। আবার এই বিন্দুটি মিলিত করব। আবার এই বিন্দুটি আমি মিলিত করে নেব। মিলিত করে দিলাম। এখন দেখো আমি নাম দিয়ে দেব। এখানে S দিয়েছি। S এর পরে দেখো এখানে করে দেবো TUV। ঠিক আছে, WXYZ। ঠিক আছে, এইভাবে বিন্দুগুলোর নাম দিয়ে দিলাম। এখন দেখো এখানে আমরা 5টি খণ্ড পেয়ে গেছি। 10 সেমি সরেখাংশের সমান পেয়ে গেছি। এখন আমি এই বিন্দুগুলোর নাম দিয়ে দেব।
ধরো এখানে নাম দিয়েছি এম এন ও পি, ঠিক আছে। এবার দেখো আমি লিখে নেব যে এই পি কিউ সরলরেখাটিকে আমরা সমান 5 ভাগে বিভক্ত করে প্রতিটি ভাগের দৈর্ঘ্য 2 সেমি করে পেলাম। তো দেখো আমি প্রথমে স্কেল এভাবে দেখছি 2 সেমি করে পাচ্ছি কি পাচ্ছি না প্রতিটি। দেখো 2 সেমি পাচ্ছি, আবার দেখো 2 সেমি পাচ্ছি, আবার দেখো 2 সেমি পাচ্ছি, 2 সেমি পাচ্ছি, 2 সেমি পাচ্ছি, ঠিক আছে। দেখো আমি লিখে নেব, লিখব যে পি কিউ সরল রেখাংশকে সরল রেখাংশ কে সমান 5টি ভাগে ভাগ করে প্রতিটি ভাগের দৈর্ঘ্য 2 সেমি পেলাম। অতএব দেখো আমি লিখে নেব যে পি কিউ সরলরেখাকে 5টি ভাগে বিভক্ত করেছি। এই 5টি খণ্ডের কিন্তু আমি নাম দিয়ে দেবো। একটি খণ্ড দেখো কি হবে পিএম, একটি হবে এমএন, একটি হবে এনও, একটি হবে, এটা আমি বি করে নেব। কেন দেখো এখানে তো পি বিন্দু দেওয়া ছিল, পি তো ডবল হবে না। এবার দেখো আমি লিখে নেব যে প্রতিটি খণ্ড নামগুলো। তো এখন দেখো পিএম আর এমএন, এনও আর ওবি, ঠিক আছে, আর বিকিউ সমান 2 সেমি। এবার দেখো 2 নম্বর, দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে। প্রশ্নে বলা হয়েছে আজিজ 12 সেমি দৈর্ঘ্যের এক্স ওয়াই সরলরেখাংশকে স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে সমান কয়েকটি ভাগে ভাগ করবে যাতে প্রতিটি ভাগের দৈর্ঘ্য 2.4 সেমি হয়। আজিজ এক্স ওয়াই সরলরেখাংশকে কটি সমান ভাগে ভাগ করবে হিসেব করি ও আমি এক্স ওয়াই সরলরেখাংশকে স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে ততগুলি সমান ভাগে ভাগ করি। দেখো এটা কীভাবে করতে হবে আমি তোমাদের সুন্দরভাবে শিখিয়ে দিচ্ছি। প্রথমে লিখে নেব যে আজিজ 12 সেমি দৈর্ঘ্যের এক্স ওয়াই সরল রেখাংশটিকে সমান, দেখো প্রতিটি ভাগের দৈর্ঘ্য হয়েছিল 2.4 সেমি করে, তো এই 12কে ভাগ করতে হবে 2.4 দিয়ে। তো এখন দেখো যদি এটা আমি সমাধান করি 12, এটা 10 উঠিয়ে দেবো, তো থাকছে 24, 10 উঠালাম বলে উপরে কিন্তু 10 জন 1 যাবে, 10 পর একটি সংখ্যা একটি শূন্য। তো এটা হচ্ছে 12 দুগুণে 24 আর 5 দিয়ে 10 সমান 5 ভাগে ভাগ করবে, সমান 5 ভাগে ভাগ করবে। তো দেখো আমি এই 12 সেমি দৈর্ঘ্যের সরলরেখাকে সমান 5 ভাগে ভাগ করে দিচ্ছি। তো 12 সেমি দৈর্ঘ্যের একটি আমি সরলরেখা অঙ্কন করছি। দেখো এভাবে আমি 12 সেমি দৈর্ঘ্যের একটি সরলরেখা অঙ্কন করলাম। অঙ্কন করার পরে দেখো এর আমি নাম দিয়ে দেবো এক্স আর ওয়াই। এবার দেখো আবার সেমভাবেই করব, তোমাদের যেমনটা আগেরটা শেখালাম 1 নম্বর এটা। দেখো আমি এইভাবে যে কোনো একটি কোণ অঙ্কন করে দিলাম।
ধরো এখানে আমি নাম দিয়ে দিতে পারি, ধরো এ নাম দিয়ে দিচ্ছি, ঠিক আছে এ। আবার দেখো এই কোণটার মাপ নিয়ে, মানে এ এক্স ওয়াই এর বিপরীত কোণ এদিকে আসবে, এই কোণটির মাপ নেব আমি, এই কোণটির মাপ নিচ্ছি, মাপ নিলাম, নেওয়ার পরে এইভাবে কেটে নেব, কেটে দিলাম। আবার আমি এটাকে এই মাপ নিয়ে এখান থেকে কেটে নেব, এখানে কেটে দিলাম। এবার দেখো এটা আমি মিলিত করে দেব, এইভাবে আমি মিলিত করে দিলাম। মিলিত করে দেওয়ার পরে দেখো আমি এখানে এ বিন্দু করেছি, এখানে আমি বি বিন্দু করে নিচ্ছি। এবার এই 12 সেমি দৈর্ঘ্যের সরলরেখাকে সমান 5 ভাগে বিভক্ত করব। তার জন্য কি করতে হবে, এখানে আমাকে 4টি কিন্তু বৃত্তচাপ কাটতে হবে। তো দেখো আমি 4টি বৃত্তচাপ কেটে নেব, 1টি, 2টি, 3টি আর 4টি। এই সমান বৃত্তচাপের মাপ নিয়ে আমি এখানে 4টি কেটে নেব, 1 2 3 4। এবার আমি এগুলোকে মিলিত করে নেব। তো দেখো এটা আমি মিলিত করে নিচ্ছি, মিলিত করে দিলাম। আবার এটা মিলিত করে দিচ্ছি, মিলিত করে দিলাম। আবার এটা মিলিত করে দিচ্ছি, মিলিত করে দিলাম। আবার আমি এটা মিলিত করে দেব, মিলিত করে দিলাম। তো দেখো এই 12 সেমি দৈর্ঘ্যের সরলরেখাকে আমরা সমান কিন্তু 5টি ভাগে বিভক্ত করে দিয়েছি। এখন আমি এই বিন্দুগুলোর নাম দিয়ে দেব। এখানে দিয়েছিলাম এ, এখানে বি, ধর এখানে করে দিচ্ছি সি, ডি, ই, এফ, তারপরে দেখো এখানে জি, এইচ, আই, জে, তারপরে দেখো কে, এল, এম, এন। ঠিক আছে, তোমরা কিন্তু এই বিন্দুগুলোর নাম ভিন্ন বা আলাদা দিতে পারো। এখন দেখো আমি লিখে নেব সেম আগের মতো করে, যে ধরো লিখে নিচ্ছি আমি, এখানে লিখে নিচ্ছি, লিখব এক্স ওয়াই সরল রেখাংশ, সরল রেখাংশকে সমান 5টি ভাগে ভাগ করে প্রতিটি ভাগের দৈর্ঘ্য কত পেলাম, 2.4 সেমি করে পাবো, 2.4 সেমি পেলাম। এখন দেখো অতএব লিখে নেব, অতএব একটা হবে এক্স কে, একটি খণ্ডের নাম, তো লিখব এক্স কে, একটি হবে কে এল, একটি হবে এল এম, আর একটি হবে এম এন, একটি হবে এন ওয়াই। আর প্রতিটি খণ্ডে দৈর্ঘ্য হবে 2.4 সেমি। বুঝতে পারলে? এবার দেখো 3 নম্বর প্রশ্নে বলা হয়েছে আনোয়ারা খাতায় এবিসি একটি ত্রিভুজ এঁকেছে, বিসি বাহুকে পেন্সিল কম্পাসের সাহায্যে সমদ্বিখণ্ডিত করে এডি মধ্যমা এঁকেছে। আমি এডি মধ্যমাকে স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে এই, ইএফ ও এফডি এই 3টি সমান অংশে ভাগ করলাম। এবার আমি স্কেলের সাহায্যে বি ও এফ বিন্দু দুটি যোগ করে
বাড়িয়ে দিলাম, যা এসি সলেহাংশকে এক্স বিন্দুতে ছেদ করলো। স্কেল দিয়ে মেপে দেখছি এক্স ওয়াই সমান, এখানে ড্যাশ দেওয়া আছে আর সি এক্স সংখ্যা বসে, মানে একটা সংখ্যা বসাতে হবে। কত মাপ হবে এই দুটো বাহুর। দেখো আমি তোমাদের সুন্দরভাবে করে দেখাচ্ছি, মন দিয়ে বোঝো। তো দেখো আমি যে কোনো মাপের একটি এবিসি ত্রিভুজ অঙ্কন করে নিচ্ছি। যে কোনো মাপের দেখো একটি আমি এবিসি ত্রিভুজ অঙ্কন করছি। ত্রিভুজ অঙ্কন করলাম, এখন নাম দিয়ে দেবো এ বি সি। এবার দেখো এই ত্রিভুজের বিসি বাহুকে, এই বিসি বাহুকে পেন্সিল কম্পাসের সাহায্যে সমদ্বিখণ্ডিত করব। এই বাহুকে সমদ্বিখণ্ডিত করার জন্য কি করতে হবে দেখো, এই বাহুটির অর্ধেকের বেশি মাপ নিয়ে ভিতরে কাটতে হবে, আবার বাইরেও কিন্তু কাটতে হবে। কেটে দিলাম। এবার এখান থেকে এটা কেটে দেব, আবার এখান থেকে এটা কেটে দেব। এটা একটু কম পড়ে গেছে, আবার আমি এটা বাড়িয়ে নেব, এভাবে বাড়িয়ে দিলাম। ঠিক আছে, এখন দেখো এটাকে আমি মিলিত করে দেব। এটা আমি মিলিত করে দিচ্ছি, এটা আমি মিলিত করে দিলাম। তো সমানভাবে খণ্ডন হয়েছে দুটি খণ্ডে। তো বলেছে সমদ্বিখণ্ডিত করে এডি মধ্যমা এঁকেছে, তো এডি কিন্তু মধ্যমা হবে, তো এটা কিন্তু এইভাবে মিলিত করে দেব। দেখো এটা কিন্তু আমি এইভাবে এটা মিলিত করে দিলাম, এডি কিন্তু এখানে মধ্যমা হয়ে গেল। এবার দেখো আমি এই এডি মধ্যমাকে স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে এই, ঠিক আছে, এই ইএফ আর এফডি এই তিনটি সমান অংশে ভাগ করলাম। তো ভাগ করে নিচ্ছি, দেখো এটাকে তিনটি খণ্ডে বিভক্ত করতে হবে। সেই জন্য দেখো কী করতে হবে, তোমরা মন দিয়ে বোঝো। তোমরা শিখলাম 1 নম্বর 2 নম্বর। ধরো এখানে কিন্তু একটি কোণ আমরা পেয়ে যাচ্ছি, কোণটি হচ্ছে ডিএসি। ঠিক আছে, তো এই ডিএসি কোণের মাপ নেব আমি। দেখো ডিএসি কোণের মাপ নিয়ে নিচ্ছি, মাপ নিলাম। ডিএসি কোণের মাপ নেওয়ার পরে আমি সেম মাপটা নিয়ে এর বিপরীত দিকে এখানে কিন্তু এইভাবে কেটে দেব। ঠিক আছে, এভাবে আমি কেটে দেব, কেটে দিলাম। আবার দেখো এটার মাপ নেব আমি। দেখো এই মাপ নিলাম, মাপ নেওয়ার পরে এখান থেকে আবার আমি কেটে দেব, এভাবে কেটে দিলাম। এবার আমি এটাকে এইভাবে মিলিত করে দেব, এইভাবে এটা আমি মিলিত করে দিচ্ছি, মিলিত করে দিলাম। এখন দেখো এটাকে তিনটি খণ্ডে বিভক্ত করতে হয় বলে আমাকে কিন্তু দুটি বৃত্তচাপ কাটতে হবে এই রেখার উপরে। ধরো এখানে একটি কাটলাম, আবার এখানে একটি কাটলাম, এর সমান মাপে কিন্তু আমাকে এখানে কিন্তু দুটি বৃত্তচাপ কাটতে হবে, এখানে একটি আর এখানে একটি কাটলাম। এবার দেখো এটাই কিন্তু মিলিত করে দেব। দেখো এইভাবে কিন্তু এগুলো আমি মিলিত করে দেব। দেখো এটা মিলিত করে দিলাম, আবার আমি এটাকে মিলিত করে দেব, এইভাবে মিলিত করে দিলাম। এখন দেখো দেখো একটি দুটি তিনটি সমান তিনটি খণ্ড কিন্তু পেয়ে গেছি। এখানে নাম দিয়ে দেবো, এটা হচ্ছে ধরো ই, এটা হচ্ছে এফ, পেয়ে গেলাম এই আর ইএফ আর এফ ডি। এবার প্রশ্ন বলেছে, এবার আমি স্কেলের সাহায্যে বি ও এফ বিন্দু দুটি যোগ করি। দেখো বি আর এফ, বি আর এফ বিন্দু দুটিকে যোগ করব। তো দেখো এখানে আমি এটা যোগ করে দিচ্ছি, এইভাবে এটা যোগ করে দিলাম। প্রশ্ন আরও বলেছে
যে যোগ করে বাড়িয়ে দিলাম, যা এসি শতাংশকে এক্স বিন্দুতে ছেদ করে। এখানে আমি ছেদ করে দিলাম। ঠিক আছে, তো এখানে লিখে নেবো এটা আমি এক্স। তো এবার প্রশ্ন বলেছে স্কেল দিয়ে মেপে দেখছি এ এক্স আর সমান সি এক্স। দেখো এ এক্স আর সি এক্স সমান হচ্ছে, আর এই মাপটা কিন্তু আমি মেপে নেব। তো দেখো মেপে নিচ্ছি, দুটো কিন্তু সমান হবে। এটা হচ্ছে দেখো, ধরো এটা 4 সেমি হচ্ছে, এটাও দেখো 4 সেমি হচ্ছে। ঠিক আছে, তোমাদের কিন্তু ত্রিভুজ অনুযায়ী কিন্তু মাপটা ভিন্ন হতে পারে। এখন আমি লিখে নেব, লিখব অতএব স্কেল দিয়ে মেপে দেখছি এ এক্স সমান 4 সেমি সমান সি এক্স। বুঝতে পারলে? এবার দেখো 4 নম্বর। দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে। প্রশ্নে বলা হয়েছে 12.6 সেমি দৈর্ঘ্য বিশিষ্ট একটি সরেখাংশকে সমান 60টি ভাগে ভাগ করি। এই অঙ্কনের সাহায্য নিয়ে 7.2 সেমি বাহু বিশিষ্ট সমবাহু ত্রিভুজ আঁকি। ঠিক আছে, তো এটা কীভাবে করতে হবে দেখো, আমি তোমাদের সুন্দরভাবে শেখাচ্ছি, মন দিয়ে বোঝো। প্রথমে 12.6 সেমি দৈর্ঘ্যের একটি সরেখাংশ নিতে হবে আমাকে। দেখো 12.6 সেমি, এখান থেকে 12 এখানে পাচ্ছি, আর 5 এখানে, আর 6 এখানে। ঠিক আছে, এখন আমি এর নাম দিয়ে দেবো, নিয়ে থেকে নাম দিতে হবে। ধরো নাম দিয়েছি এ বি। সেম আগের মতো করব, 1 নম্বর 2 নম্বর মতো করে এটা করে নেব। তো কী করতে হবে দেখো, এটাই কিন্তু সমান 60টি খণ্ডে কিন্তু ভাগ করতে হবে। তো প্রথমে এখানে আমি যে কোনো একটি কোণ অঙ্কন করে নেব। তাহলে ভালো করে শিখে রাখো, দেখো কীভাবে করতে হবে। এখানে একটি আমি কোণ অঙ্কন করে নিচ্ছি। এটা বড় করে করবে, বৃত্তচাপটা কাটতে সুবিধা হবে। দেখো এখানে আমি এ বি করেছি, ধরো এখানে আমি সি করে দিলাম। এবার সি এ বি এই কোণটি সমান করে এর বিপরীত দিকে এখানে কোণ অঙ্কন করব। ধরো এখানে আমি এইভাবে কাটলাম, আবার আমি এখানে এইভাবে কেটে দেব। আবার আমি এটার মাপ নেব, মাপ নিলাম, মাপ নেওয়ার পরে এটাকে আমি এইভাবে কেটে দিলাম। এবার দেখো এটাকে আমি মিলিত করে দেব। এইভাবে দেখো এটা মিলিত করে দেব, এটা এইভাবে মিলিত করে দিলাম। এবার এখানে আমি নাম দিয়ে দেবো, ধরো ডি দিয়ে দিলাম। এবার দেখো এটাকে 60টি খণ্ডে বিভক্ত করবো বলে এটাকে 6টি, মানে এখানে 6টি আমি বৃত্তচাপ কাটবো। 6টি, ছোট করে কাটবো না, জায়গা হবে না তো। 1টি, 2টি, 3টি, 4টি, 5টি, আর 6টি। সমান মাপের কিন্তু এখানে করতে হবে। তো এখানে 1টি, 2টি, 3টি, 4টি, 5টি, আর 1টি, 6টি। এবার এগুলো আমি মিলিত করে নেব। দেখো প্রথমে এটা মিলিত করে নেব, এটাকে এইভাবে মিলিত করে দিলাম। আবার আমি এটাকে এইভাবে মিলিত করে দিলাম, এটাকে মিলিত করে দেব।
এইভাবে মিলিত করে দিলাম। আবার এটাকে মিলিত করে দিলাম, আবার এটাকে মিলিত করব, মিলিত করে দিলাম। আবার আমি এটাকে মিলিত করব। তো দেখো 7টি খণ্ডে বিভক্ত হয়েছে কি হয়নি দেখো, 1টি 2টি 3টি 4টি 5টি 6টি 7টি, 7টি সমান খণ্ডে কিন্তু বিভক্ত হয়ে গেছে। এখন দেখো আমি নামগুলো দিয়ে দেবো। এখানে ডি দিয়েছিলাম, ধরো এখানে দিয়েছি ই, এফ, জি, এইচ, আই, জে, কে, এল, এম, এন, ও, পি। আবার দেখো কিউ, আর, এস, টি, ইউ, ভি। এবার প্রশ্ন বলেছে এই অঙ্কনের সাহায্যে নিয়ে 7.2 সেমি বাহু বিশিষ্ট সমবাহু ত্রিভুজ অঙ্কন করি, মানে সমবাহু কিন্তু ত্রিভুজ অঙ্কন করতে হবে। দেখো কীভাবে করতে হবে, প্রথমে আমরা লিখে নিচ্ছি কিছুটা, তবে কিন্তু সহজ হবে। ধরো লিখে নিচ্ছি যে 12.6 সেমি, মানে আগের মতো লিখে নিচ্ছি 1 নম্বর 2 নম্বর মতো করে। লিখব যে এ বি সমান 12.6 সেমি সরল রেখাংশ কে সমান 7টি ভাগে ভাগ করে প্রতিটি ভাগের দৈর্ঘ্য, দেখো প্রতিটি ভাগের দৈর্ঘ্য কত পাবো, দেখো 1.8 করে পাচ্ছি, 1.8 সেমি পেলাম। প্রশ্ন বলেছে কিন্তু 7.2 সেমি বাহু বিশিষ্ট সমবাহু ত্রিভুজ। তো 1.8 মানে কতটা যদি আমি খণ্ড নিই, তো 7.2 সেমি হবে, 1.8 করে নিব। তো 1 2 ঠিক আছে, 3 4, 4টি যদি খণ্ড নিই আমরা, ঠিক আছে, তো 4টি খণ্ড যদি যোগ করি একসাথে পেয়ে যাব 7.2 সেমি। তো দেখো এটা হচ্ছে এটি। এখন লিখতে পারি যে এ টি সমান, এটি সমান হবে এ কিউ, একটি এ কিউ পাচ্ছি, এ কিউ প্লাস কিউআর যোগ আর এস যোগ এসটি, ঠিক আছে। আর এটি দেখো 1.8 যোগ 1.8 যোগ 1.8 যোগ 1.8, এটি যোগ করে পেয়ে যাচ্ছি 7.2 সেমি, ঠিক আছে। এখন আমি এই 7.2 সেমির মাপ নিয়ে কিন্তু ত্রিভুজটি মানে সমবাহু ত্রিভুজটি সহজে আঁকতে পারবো। দেখো এঁকে নেব। তো দেখো এর মাপ নেব আমি, এখান থেকে মাপটা নিয়ে নিলাম সুন্দরভাবে। মাপ নেওয়ার পরে এখানে কাটতে আমাকে এভাবে কেটে দিলাম, ঠিক আছে, এভাবে কেটে দিলাম। আবার আমি এখান থেকে এটা কেটে দেব। কেটে দেওয়ার পরে দেখো এটা মিলিত করে দেব এইভাবে, এটা আমি মিলিত করে দিলাম। আবার দেখো এখানে এটা মিলিত করে দেব, এটা আমি মিলিত করে দিলাম। ধরো এখানে আমি নাম দিয়ে দিলাম, এটা হচ্ছে এক্স। অতএব আমি লিখে নিতে পারি, দেখো লিখে নেব যে অতএব 7.2 সেমি বাহু বিশিষ্ট
সমবাহু সমবাহু ত্রিভুজটি হলো XAT। ঠিক আছে, XAT। বুঝতে পারলে? অতএব তোমাদের আমি আজকে এই পর্যন্ত অঙ্ক শিখালাম, বাকি অঙ্কগুলো পরের ভিডিওতে নিয়ে আসবো। আশা করি তোমরা প্রতিটি অঙ্ক ভালোভাবে বুঝতে পেরেছো। তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্য তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কগুলোর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।